হ্যালো সবাইকে। আজকে ছিল দার্জিলিংয়ে আমাদের প্রথম দিন। সো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা নিচে যাব ব্রেকফাস্ট করতে। তো যাওয়ার আগে আমি জ্যাকেটটাও পরে নিয়েছি বিকজ নিচে অনেক বেশি ঠান্ডা ছিল। যেহেতু রুমে হিটার ছিল এই জন্য রুমে খুব বেশি একটা বোঝা যাচ্ছিল না। আর এদিকে আমাদের হোটেলে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো এই জন্য আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। আর এদিকে দেখছিলাম কি কি ছিল। প্রথমেই দেখলাম ওখানে আলু ফ্রাই করা ছিল, এখানে পাস্তা, তারপরে আলু পরোটা ছিল, তারপরে এখানে লুচির সাথে একটা তরকারি ছিল, সেই সাথে এখানে উপমা ইডলি ছিল, অ্যান্ড ইডলির সাথে খাওয়ার জন্য এখানে আরেকটা ভেজিটেবল ছিল। সো এটার নামটা আমি ভুলে গিয়েছি। আর এখানে স্যান্ডউইচ দেওয়া ছিল, তারপরে সেদ্ধ ডিম রাখা ছিল, তারপর এখানে কিছু ফ্রুটসও রাখা ছিল, পেঁপে অ্যান্ড কলা ছিল, তার সাথে ফ্রেশ জুস রাখা ছিল। এটা ছিল ওয়াটারমেলন। তো এখানে প্রথমে আপুরটা নিচ্ছিল সে কি কি খাবে। এখানে দেখলাম সে আলু পরোটা, উপমা, ইডলি, সে ইডলি অনেক পছন্দ করে। তারপরে এদিকে দেখলাম ব্রেড, তারপরে বিস্কিট, কেক ছিল, কেউ চাইলে ব্রেড টোস্ট করেও খেতে পারেন। সো তারটা রেডি করার পর এখন সে আমারটা রেডি করে দিচ্ছে, আমি যেটা যেটা বলেছি সে সেটাই দিচ্ছে। সো ফ্রুটস আমার খুবই ভালো লাগে, অ্যান্ড জুস, তার সাথে আলু পরোটা, স্যান্ডউইচটা খুবই মজার ছিল। দার্জিলিং যাওয়ার পরপরই আমরা একটা গাড়ি বুক করে রাখি দার্জিলিংয়ে সিটি ট্যুর দেওয়ার জন্য। সো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, এরপরে বের হয়ে যাব। তো ব্রেকফাস্ট শেষে আমি একটু রুমে চলে আসছি একদম ফাইনাল ফ্রেশ হওয়ার জন্য। আর এদিকে আমাদের অগোছালো রুমটাও আপনাদেরকে একবার দেখাই দিই। সো এটা ছিল আমাদের রুম, ডাবল বেডের একটা রুম ছিল, অ্যান্ড রুমের স্পেসটা অনেক বড় ছিল। যেহেতু আমি সামিটে সিকিমে ছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, যার কারণে আমি দার্জিলিং এসেও সামিটেরই হোটেল বুক করি। আর দার্জিলিংয়ে কিন্তু ওনাদের অনেকগুলো হোটেল ছিল, তার মধ্যে থেকে আমি একটাতে এখানে বুক করি। সো এটা ছিল আমাদের ফুল রুম, আর রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু স্পেসটা অনেক বড় ছিল এজন্যই। যাই হোক, আমাদের গাড়ি চলে আসছে, অ্যান্ড আসার পরপরই আমরা ফার্স্ট যে প্লেসটাতে যাব সেটা পদ্মজী হিমালয় জুলজিক্যাল পার্ক। আর এখানে কিন্তু একটা মিউজিয়ামও আছে। সো আমরা চলে আসছি, আর আমাদের হোটেল থেকে এটা একদমই কাছে ছিল, খুব বেশি সময় লাগেনি আসতে। তো যাওয়ার আগেই দেখলাম এখান থেকে খুব সুন্দর একটা ভিউ, অ্যান্ড সেই সাথে ওয়েদারটা খুবই ভালো ছিল। আর ভাবছিলাম যে না, পিকচারগুলো অনেক সুন্দর আসবে। আর এখান থেকে আমাদের রাস্তাটা পার হয়েই দেন ওই পাশে যেতে হবে। আর এই তো চলে আসছি। এখন আমাদের এন্ট্রি ফি দিয়েই আমরা ভেতরে চলে যাব। আর এখানে মেবি এন্ট্রি ফি 50 বা 100 রুপি এরকমই ছিল, আমি ভুলে গিয়েছি। আর এটাই ছিল মেন গেট, আর এটা দিয়েই এখন আমরা ভিতরে যাব। আর এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, যার কারণে আমি একদম টুপি, হাত মোজা, জ্যাকেট সব কিছুই পরেছিলাম, কোনো কিছুই খুলছিলাম না, কারণ বেশি ঠান্ডা আমি একদমই সহ্য করতে পারি না। সো এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, তো আমি একটু এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিলাম। এটা দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর ছিল। যাই হোক, ফোনে আসলে এত সৌন্দর্য ক্যাপচার করা যায় না। আর এই জুলজি পার্কটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, সো হাঁটতে হাঁটতে আমার পা একদম ব্যথা হয়ে গেছে, মানে নিচের থেকে উপরের দিকে উঠতে হবে, এটা করতে গেলে আরও অনেক বেশি কষ্ট হয়। আর এখানে চিতাবাঘ, তারপরে বাঘ দেখতেছিলাম, যেহেতু একটা জুলজিক্যাল পার্ক, এটাই থাকবে, আর অনেক ধরনের প্রাণী ছিল। সো এটা দেখা শেষ করে আমরা ভিতরে চলে যাব। ভিতরে একটা মিউজিয়াম আছে বলেছিলাম, অ্যান্ড সেই সাথে কিন্তু এখানে হিমালয়ান মাউন্টেন একটা ইনস্টিটিউট আছে, এখান থেকে চাইলে আপনারা ট্রেনিং নিয়ে এভারেস্টে যেতে পারেন। সো আমরা ভেতরে চলে আসছি, অ্যান্ড এই পাশে দেখছিলাম যে ট্রেনিং নেওয়ার জন্য যেই জিনিসগুলো ওনারা যেভাবে ট্রেনিং দেয়, এখানে অনেক কিছুই ছিল। আবার দেখছিলাম যে সবাই ওগুলোতে আর কি উঠতেছিল। যাই হোক, আমরা ভেতরে চলে আসি। সামনে এটাই ছিল ইনস্টিটিউটটা। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, তো ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সাইডে আমরা যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, তো এই সামনেই আমি বেশ কয়েকটা পিকচারও নিয়ে নিই। সো এরপর আমরা চলে যাব মিউজিয়ামে। আর এই তো কাছাকাছি চলে আসছি, আর হাঁটতে হাঁটতে আমার অবস্থা একদমই খারাপ, কোনো এনার্জি ছিল না, আমি একদম টায়ার্ড হয়ে গেছিলাম। মনে হচ্ছিলো কোথায় যে একটু বসতে পারবো, তাহলে আমার একটু শান্তি লাগবে। যাই হোক, এটা মিউজিয়ামের একটা সামনের এরিয়াটা। সো এটাই ছিল ফুল মিউজিয়াম। আর মিউজিয়ামের ভেতরে ঢোকা যায়নি কোনো একটা প্রবলেমের কারণে। যাই হোক, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এদিকে আমরা যেহেতু সকাল সকালই গিয়েছিলাম, তো এখানে পর্যটক একটু কম ছিল, যার জন্য একটু সুন্দরভাবে ঘুরে ফিরে জায়গাটা দেখা গেছে। আর আমি একটা জিনিস দেখলাম, এই জায়গাটা এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছে, মানে ব্যাপারটা বেশ ভালো ছিল। আর এত শীতের মধ্যে মানে এই রোদটা আমার কাছে খুবই ভালো লাগছে।
লাগছে, মানে আমি খুবই উপভোগ করতেছিলাম এই রোদটাকে। যাই হোক, পিছনেই হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে সবাই অনেক অনেক পিকচার তুলতেছিল। তো এই গাছপালার ফাঁকা দিয়ে এখান দিয়ে আমি হচ্ছে এখান থেকে একটা খুব সুন্দর ভিডিও নিলাম। সো এখন আপনারা যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন প্রথম মাউন্টেন এভারেস্ট বিজয়ী। সো এখানে ওনাকে অনেক সম্মানের সাথে রাখা হয়েছে যাতে সব পর্যটকরা এসে দেখতে পারে। তো এরপর আমরা এখানে একটু চা কফি খাওয়ার জন্য বসেছিলাম। তো আমি কফিটা শেষ করে চলে আসি বাইরে। আর এই জায়গাটা হচ্ছে ছিল জুলজিক্যাল পার্কের যে মেইন গেট, গেটের হচ্ছে সামনেই। প্রথমে আমরা যেখানে নেমেছিলাম গাড়ি থেকে, ওই জায়গাটাই হচ্ছে এই জিনিসগুলা ছিল। তো এখান থেকে আমি হচ্ছে এই সব কিছু দিয়ে একটা মুড়ি মাখা নিচ্ছিলাম। এটা অনেক অনেক মজার, অনেক কিছু মিক্সড করে দেন হচ্ছে মুড়িটা মাখে। সো তারপরে এখান থেকে দেখতেছিলাম যে কিছু কেনা টেনা যায় কিনা, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। তারপরে এখানে দেখলাম অনেক ধরনের মশলা ছিল, বাদাম রাখা ছিল। তো যাই হোক, সব কিছুই ঘুরে ফিরে দেখতেছিলাম, কোনো কিছু আসলে তেমন কিছু কিনি নাই। বাট দু একটা গিফটসের জন্য হচ্ছে দু একটা জিনিস কিনি এখান থেকে। তারপরে শীতের এখানে অনেক অনেক জিনিস ছিল, এগুলো কোনো কিছু আসলে কেনার নাই, আগে থেকে কিনে ফেলেছি। এখন আসলে তেমন কোনো কিছু কিনবো না। যাই হোক, এখানে দেখছিলাম যে মশলা, সে সাথে আমাদের মুড়ি মাখানোটাও দিয়ে দেয়। তো খেতে খেতে এখানে আসি, আর এখানে দেখি আপনার সামনে দাঁড়াই থেকে এখানে আপনার নাম বা আপনি যেটাই লেখাতে চান না কেন সেটা হচ্ছে লেখে খুব সুন্দর একটা ব্রেসলেট বানাই দিবে। তো এটা আমি বেশ অনেকক্ষণ থেকে হচ্ছে দাঁড়াই থেকে দেখে দেন নিজের জন্য একটা অর্ডার করলাম। আর আমি আমার নামই দিয়েছিলাম শোভা। তো ওইটা আর কি উনি বানাচ্ছিল। কালারও চাইলে আপনারা এখানে হচ্ছে ম্যাচিং করে দিতে পারবেন। আমি হচ্ছে হোয়াইটের মধ্যে রেড দিয়ে নিচ্ছিলাম, এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছিল। তো দেখেন কত সুন্দর করে উনি হচ্ছে এটা পুরোটা রেডি করে। সো এখন আপনাদেরকে দেখাবো এটার ফাইনাল রেজাল্ট। সো এই যে আমার নাম শোভা লিখে দিয়েছে, এটা এখন আপনাকে বললাম যে দাও, যেহেতু বানাইছি এটা পরিয়ে ফেলি। সো এটা পড়তে পড়তে ভিডিওটা একদম শেষের দিকে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।